আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে আপনি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এ HTML কোড ব্যবহার করে কোনো একটা ফর্ম ডিজাইন করবেন। আমরা জানি আমরা যখন ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে চাই, আমাদের সবসময় কোনো না কোনো একটা ফর্মে ইনপুট নিতে হয়। সেই ইনপুটটা আমরা ডেটাবেজে সেভ করি। পরবর্তী ডেটাবেজ থেকে সেটা আমরা অন্যভাবে ব্যবহার করি। তাছাড়া ডেটাবেজে যে ডেটাটা থাকে সেটা আমাকে মডিফাই করতে হয়। তাহলে বিভিন্ন সময় আমাকে বিভিন্ন ফর্মে বিভিন্ন ধরনের এলিমেন্ট ব্যবহার করতে হয়। তাহলে আমাদের HTML এ জন্য ফর্ম খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা সবচেয়ে বড় কথা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করে আজকের এই ফর্ম ডিজাইনটা শিখব। এট ফার্স্ট আমরা আমাদের কাজে চলে যাব। আমি আমার ছবিটা অফ করে দিয়েছি কারণ অনেক স্টুডেন্ট বলেছে যে ছবি পাশে থাকলে তাদের মনোযোগ আকর্ষণে একটু অসুবিধা হচ্ছে। এই মুহূর্তে আমরা গতদিন যা করেছিলাম সেটা আমরা দেখতে পাচ্ছি। আমি কি করলাম, এই সকল HTML কোডকে কন্ট্রোল A দিয়ে ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম। কারণ আমরা একটা ফর্ম ডিজাইন করব। আমরা আজকে নতুন একটা ফাইল তৈরি করে নিব যার নাম দিব form.html। আমি চাইলে পুরাতন ফাইলেও কাজ করতে পারি। আবার আমার form.html এও কাজ করতে পারি। form.html এ যদি আমি কাজ করতে চাই, এট ফার্স্ট আমি একটা এখানে সেমিকোলন দিলাম এবং ক্লিক করলাম। তার মানে আমাদের HTML এর যে ডক টাইপ HTML মানে HTML5 এর যে একটা লেআউট, সেই লেআউটটা তৈরি হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে ফর্ম ডিজাইন করা। ফর্ম আমরা জানি ফর্ম হচ্ছে বডিতে ডিজাইন করে। ফর্ম যেহেতু বডিতে ডিজাইন করা হয় এবং সেই ফর্মের জন্য আমরা ব্যবহার করব ফর্ম ট্যাগ। ফর্ম লিখলে ফর্ম ট্যাগ চলে আসবে। ফর্ম ট্যাগের ভিতরে আমরা অন্যান্য বিষয়গুলো লিখব। যেমন আপনার ফর্ম ট্যাগের ভিতরে কি বিষয় থাকতে পারে, যেমন আমি নেমের জন্য একটা ফর্ম নিতে পারি টেক্সট হিসাবে। তাহলে আমি একটা ফর্ম নিব। ফর্মে আমাদেরকে কি নিতে হবে? লেবেল নিতে হবে। একটা লেবেল কিভাবে নেই? লেবেল ফর নেম। ওকে, লেবেল ফর নেমে আমি জাস্ট এখানে প্লেস হোল্ডারে দিয়ে দিলাম নেম এবং সেই যে ফর্ম থাকবে, সেই ফর্মের যে টাইপ থাকবে, সেই ফর্মের যে টাইপ থাকবে সেটা হচ্ছে টেক্সট। আপনি দেখতে পারেন যে ইনপুট, তাহলে ইনপুট নেব আমরা। ইনপুট কি হবে? ইনপুট হবে টাইপ হবে টেক্সট টাইপের ইনপুট। আমি যদি এটাকে রান করি তাহলে আপনার এখানে একটা ফর্মের জন্য একটা লেভেল তৈরি হলো এবং একটা ইনপুট নেওয়ার জন্য একটা স্পেস তৈরি হলো। এই মুহূর্তে আমি যদি সেই ফর্মের পরে নেমের পরে যদি আমি একটা রোল দিতে চাই, তাহলে আমি আবার লেবেল নিব। লেবেল নেওয়ার পর ফর দিব রোল এবং সেখানের মধ্যে আমি দিয়ে দিব রোল নাম্বার। আবার তার জন্য আমি একটা প্লেস হোল্ডার তৈরি করব যার নাম হবে ইনপুট। ইনপুট হবে কি ধরনের ইনপুট হবে? এটা ইনপুট হবে একটা নাম্বার। তাহলে ইনপুটের টেক্সটের বদলে এখানে থাকবে নাম্বার, NUMBR নাম্বার থাকবে। দেখেন আপনার এই মুহূর্তে এটা যদি রান করি, রান না করলেও নেমের পরে রোল তৈরি হবে। এখন এটা আবার নাম্বার যেহেতু এখানে আমরা বেশি কম দিতে পারি, কিন্তু এই দুইটাকে যদি 2 লাইনে করতে হয় আমরা দুইভাবে 2 লাইনে করতে পারি। এক হচ্ছে এই লাইনের পরে একটা সিঙ্গেল ট্যাগ আছে বিআর। তাহলে বিআর ট্যাগ যদি আমি ব্যবহার করি, আমাদের এই যে লাইনটা এটা দ্বিতীয় লাইনে চলে যাবে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করে এপাশে যদি যাই, দেখা যাচ্ছে এটা দ্বিতীয় লাইনে চলে গেল। আমাদের আরেকটা উপায় আছে বিআর বাদে, সেটা হচ্ছে আলাদা আলাদা ডিভিশনে নেওয়া, মানে আলাদা আলাদা ডিপ নেওয়া। যদি আমি আলাদা আলাদাভাবে ডিপ নিই, যেমন এখানে যদি আমি একটা ডিপ নিয়ে নিই, একটা ডিপ নিয়ে নিই এবং এই অংশকে যদি আমি কেটে কন্ট্রোল এক্স দিয়ে কেটে যদি এই ডিপের ভিতরে যদি প্রবেশ করাই তাহলে দ্বিতীয় ডিপের ভিতরে যদি আমি এটাকে প্রবেশ করাই, আপনি দেখবেন যে আপনার কোডটা খুবই ফ্রেশ হবে, খুবই ফ্রেশ কোড হবে। যদি আপনি এভাবে ডিপ আকারে নেন, ডিপ মানে হচ্ছে ডিভিশনের মধ্যে যদি আপনার এই বিষয়গুলো থাকে তাহলে আপনার কোডটা ফ্রেশ হবে। এখন আমি এখানে আসলাম, দেখা যাচ্ছে আমি রিফ্রেশ করলাম, এটা অটোমেটিক্যালি কি হচ্ছে, দুইটাতে চলে গেল। আমরা আমাদের সুবিধার জন্য কিছু বিআর এখানে দিতে পারি। একটু বিআর দিয়ে দিলে দেখা যাবে কি একটু ব্রেক থাকলো। আমরা চাইলে এই যে ফর্ম এখানে হচ্ছে এটাকে অ্যালাইন করে দিতে পারি সেন্টার। কিভাবে করতে পারি?
style is equal style is equal to text center। তাহলে আমার ফর্ম সম্পূর্ণ মাঝখানে চলে আসলো। এখন আমরা আরো কি ধরনের ইনপুটগুলো নিতে পারি সেই ইনপুটটা নেওয়াটা আমরা দেখব। কিভাবে দেখব? আমরা এট ফার্স্ট আরো কিছু কাজ করব। এখানে আমি একটা ডিপ নিয়েছি, এখন আরেকটা ডিপ নিব। সেই ডিপে আমি একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা অপশন রাখবো। যেমন আমি একটা ডিপ নিলাম ডিআইপি, ডিপের ভিতরে আমি দিয়ে দিলাম লেভেলে দিয়ে দিলাম ফর পাসওয়ার্ড, লেভেলে এখানে দিয়ে দিলাম পাসওয়ার্ড, এবং সেখানে যে ইনপুট দিব সেই ইনপুটের টাইপটা দিয়ে দিব পাসওয়ার্ড ইনপুট, সেই ইনপুট টাইপ হলো পাসওয়ার্ড। অনুরূপভাবে আমরা আরেকটা ডিপ নিই, সেটাকে ইমেল দিয়ে দিই। এটাকে একটু রান করি, পাসওয়ার্ড হয়েছে কিনা সেটা দেখবো। রিফ্রেশ করলাম, পাসওয়ার্ড হয়েছে। তাহলে এখানে আমি একদিন যে যাই দিই না কেন সবটা হবে পাসওয়ার্ড। এখানে সব পাসওয়ার্ড করে আমি চাইলে দিতে পারি কি ধরনের পাসওয়ার্ড আমি দিয়েছি। এখন আমি আরেকটা ইমেল নিতে পারি। যেমন আমি আরেকটা ডিপ নিলাম, সেই ডিপের ভিতরে নিব ইমেল। তাহলে আমি এখানে দিব লেভেল ইজ ইকুয়াল টু ফর ইমেল, এখানে মাঝখানে থাকবে ইমেল এবং এই পাশে থাকলো ইনপুট। সেই ইনপুটে আপনার ইনপুটে যে বিষয়টা থাকবে সেই ইনপুটের বিষয়টা হচ্ছে ইমেল, টেক্সট টাইপ হবে ইমেল। এই মুহূর্তে আমি যদি এটার রিফ্রেশ করি, দেখা যাবে আমার একটা ইমেল চলে এসেছে। এই ইমেল আসলে অটোমেটিকলি এই ইমেলটা আমার যে ইমেলটা সেভ অটোমেটিকলি এখানে শো করাচ্ছে। আমি এখানে আরো কিছু নিতে পারি, যেমন আমি বায়োডাটা লিখবো, আমার যে বায়োডাটা বা মেসেজ লিখবো, সেক্ষেত্রে আমি এখানে লিখতে পারি যে ডিপের ভিতরে আমি লেবেল দিতে পারি, লেবেল ফর মেসেজ, এখানে দিতে পারি মেসেজ। আমি একটা মেসেজ লিখতে চাই জাস্ট ইমেল লেখার পরে। সেই মেসেজে যে প্লেস হোল্ডার থাকবে, সেই প্লেস হোল্ডার কি হবে? তাহলে সেটা একটা টেক্সট এরিয়া নিতে পারি। টেক্সট এরিয়া, আমরা যদি টেক্সট এরিয়া যদি আমরা এখানে নিই, তাহলে টেক্সট এরিয়ার একটা আইডি থাকে, নেম থাকে। আমি সেই নেমটা যদি দিয়ে দিই যে মেসেজ, সেই মেসেজের মধ্যে আমার একটা বড় টেক্সট এরিয়া থাকবে। যদি আমি এটাকে রিফ্রেশ করি, আমি দেখতে পাবো যে আমার একটা মেসেজ নামে একটা রিফ্রেশ একটা এরিয়া তৈরি হলো। এটা হচ্ছে কিন্তু একটা টেক্সট এরিয়া। চাইলে আমরা এই টেক্সট এরিয়াকে কি করতে পারি, এই কোনায় ধরে একটা ছোট বড় করে ফেলতে পারি, এটা ছোট করতে পারি, এটা বড় করতে পারি। যেহেতু এটা টেক্সট এরিয়া এটা কিন্তু দেখেন, এটা কিন্তু ছোট বড় করা যাচ্ছে না। এই টেক্সট এরিয়া কিন্তু কি করা যায়, ছোট বড় করা যায়। তাহলে এটা নতুন ধরনের ফর্ম। যেমন আমি এখানে জাস্ট ইনপুট নিয়েছি, কিন্তু এখানে নিয়েছি টেক্সট এরিয়া। আমরা আরো এক ধরনের ফর্মের আরেক ধরনের বিষয় নিতে পারি। যেমন আপনার ধরনের যে জেন্ডার আছে, সে জেন্ডার মেল বা ফিমেল, অথবা আপনার যে আছে যে কি আছে আপনার যে স্টুডেন্ট নাকি টিচার, আপনি একটা লেভেল দিলেন যে স্টুডেন্ট নাকি টিচার। তাহলে আমি একটা ডিপ নিলাম, ডিআইপি, ডিভিশনের ভিতরে আপনার ডিপের ভিতরে আমি দিব যে টাইপ, এনরোলমেন্ট টাইপ বা এই ধরনের কিছু একটা দিয়ে দিই, লেভেল ফর এনরোলমেন্ট টাইপ। তাহলে লেভেল নিয়ে একটা লেভেল ফর কি জন্য, এনরোলমেন্ট, ENROLMENT, এনরোলমেন্টটা হচ্ছে, এবং এখানেও এনরোলমেন্ট দিয়ে দিই। এনরোলমেন্ট হচ্ছে, এনরোলমেন্টে কি থাকবে, এনরোলমেন্টে থাকবে আপনার যে দুই ধরনের অপশন থাকবে, একটা হচ্ছে স্টুডেন্ট আর একটা হচ্ছে টিচার, একটা হচ্ছে তাহলে আমি যদি এখানে যদি দিয়ে দিই সিলেক্ট দিয়ে দিই, বা সিলেক্টের ভিতরে অপশন দিয়ে দিই, তাহলে কি সিলেক্ট করবে, সিলেক্ট, হ্যাঁ সিলেক্ট হবে। কি সিলেক্ট হবে, সিলেক্টের মধ্যে থাকবে কি অপশন। আমি এখানে নেমের ভিতরে
দিয়ে দিই, আর কিছুই না, এনরোলমেন্টের জন্য যে সিলেকশন, সেই সিলেকশনটা দিয়ে দিতে পারি, অথবা এখানে অপশন দিয়ে দিতে পারি। অপশনস নামক কিছু একটা এরিয়া আছে অপশন, এখানে অপশনের একটা ভ্যালু থাকতে পারে, এবং সেই ভ্যালু হচ্ছে, যেমন আমি যদি দিয়ে দিই স্টুডেন্ট, এখানে যদি দিয়ে দিই আমি স্টুডেন্ট, STUDENT, তারপর আবার এটাকে যদি আমি শিফট অল্টার ডাউন স্পেস দিই, এটা একটা কপি তৈরি হবে। এখানে যদি আমি দিয়ে দিই টিচার, এবং এখানেও যদি দিয়ে দিই টিচার, আপনার এটা যদি রিফ্রেশ করি দেখা যাবে কি আমার এনরোলমেন্টের জন্য একটা অপশন তৈরি হবে, যেমন এই যে স্টুডেন্ট এবং টিচার, স্টুডেন্ট টিচার। আমি টিচার সিলেক্ট করতে পারি, স্টুডেন্টও সিলেক্ট করতে পারি। আমার নেম দিয়েছি, রোল দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, এখানে পাসওয়ার্ড শো করছে, ইমেল হিসেবে শো করতেছে, আবার স্টুডেন্ট হিসেবেও শো করতেছে। আবার আমরা এমন দিতে পারি যে আমার একটা রেডিও বাটন আছে, সেই রেডিও বাটনটা কি হবে দিতে পারি। আবার আমরা চেকবক্সও দিতে পারি। রেডিও বাটন বা চেকবক্স এই জিনিসগুলো কিভাবে দেয় সেই জিনিসটা আমরা এখন দেখি। যে আমরা যদি একটা ডিপ নিই, যেখানে আপনার স্টুডেন্ট টিচারের পর সেই স্টুডেন্টটা কি অলরেডি পাস্ট, নাকি স্টুডেন্টটা কি গ্রাজুয়েটেড, টিচারটা কি গ্রাজুয়েট না নট গ্রাজুয়েট সে দেখাবে, অথবা স্টুডেন্টটা কি পাস না ফেল, সেরকম একটা অপশন দেখাবে। যদি আমি এই ধরনের একটা অপশন যদি ক্রিয়েট করতে চাই, তাহলে আমি আলাদা একটা ডিপ নিলাম, সেই একটা ডিপ নিলাম DIV, সেই ডিপের ভিতরে আমি হচ্ছে এট ফার্স্ট নিব লেভেল, নিব একটা লেভেল। কি জন্য নিব? সেই লেভেলটা নিব যে আমার যে স্টুডেন্ট টাইপ দিব, স্টুডেন্ট টাইপ STUDENT, স্টুডেন্ট টাইপ বা স্টুডেন্টের ভিতরে আমি নিব যে টাইপ অফ স্টুডেন্ট, আমরা জানি স্টুডেন্ট দুই ধরনের আছে, একটা হচ্ছে ইরেগুলার, একটা হচ্ছে রেগুলার। এখন ইরেগুলার এবং রেগুলার, সেটার জন্য আমি কি নিতে পারি? ইনপুট নিতে পারি। ইনপুট নিব, কি ধরনের ইনপুট নিব? রেডিও টাইপের ইনপুট নিব। তাহলে রেডিও, RADIO, রেডিও বাটন, মানে টাইপ হবে রেডিও বাটন। এবং সেই টাইপের পরে যে আমার একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আমি একটা লেভেল দিব। সেই লেভেলটাতে আসলে কি থাকবে? আমার যে অপশনগুলো, সেই অপশনগুলো থাকবে। যেমন আমার হচ্ছে রেগুলার, REGU, এটা রেগুলার, আবার এখানেও থাকবে রেগুলার। এখন এখানে যদি একটা অপশন আবার যদি কন্ট্রোল অল্টার দিয়ে ব্যাক স্পেস দিলাম, এটাকে দিয়ে দিলাম ইরেগুলার, তাহলে এখানে দিয়ে দিলাম IR, এই আরটা ছোট করে দিলাম, ইরেগুলার। এখন আপনি দেখতে পাবেন, যদি আপনি এখানে অপশনে যান, আপনার স্টুডেন্ট টাইপ পেলাম রেগুলার, আরেকটা স্টুডেন্ট হচ্ছে ইরেগুলার। আচ্ছা, আরেকটা স্টুডেন্ট যে ইরেগুলার, সেই ইরেগুলারের জন্য আমরা আরেকটা ডিপ নিব। তাহলে একটা লেভেল দিলাম রেগুলারের জন্য, আরেকটা লেভেল দিলাম ইরেগুলারের জন্য। কিভাবে নিলাম? এখানে আবার ইনপুট টাইপ দিলাম রেডিও, তাহলে এখানেও ইনপুট টাইপ কি করতে হবে? রেডিও করে দিতে হবে। ইনপুট টাইপ রেডিও না করলে কিন্তু এটা অপশনটা পাওয়া যাবে না। ওকে, এখানেও দিলাম, অথবা এখানে দিলাম। এখন দেখেন আপনি রেগুলারও টাইপ দিতে পারছেন, ইরেগুলারও কি করতে পারতেছেন? দিতে পারছেন। দুইটা একই সাথে কি হচ্ছে? সিলেক্ট হয়ে যাচ্ছে। যদি দুইটা একই সাথে আপনার সিলেক্ট করতে না চান, তাহলে দুইটাকে একটা নেম দিয়ে দিবেন, যে নেমটা হবে একই। যেমন ইনপুটের ভিতরে আপনাকে দিতে হবে ইনপুটের ভিতরে, তাহলে ইনপুটে এখানে একটা নেম দিব, এখানে একটা নেম দিব। দুইটা নেম যখন সেম থাকবে, তখন আমার এই স্টুডেন্টটা কিন্তু আমার যে কোনো একটা সিলেক্ট করা যাবে। যেমন আমি ইনপুটে এখানে একটা নেম দিয়ে দিলাম, ইকুয়াল স্টুডেন্ট, STUDENT, এই নেম ইকুয়াল স্টুডেন্ট, এই জিনিসটাকে কপি করলাম কন্ট্রোল C দিয়ে, এটাকে এই ইনপুটও দিয়ে দিতে পারি। এখন আমি যদি এটাকে রিফ্রেশ করি, আপনি দেখবেন আমি এটাকে রেগুলার ক্লিক করি, এটাতে রেগুলার ক্লিক করলাম, তাহলে এই রেগুলার কে ক্লিক করলে এই রেগুলার অটোমেটিকলি উঠে যাবে। দুই রেগুলার কিন্তু একসাথে কি হচ্ছে না, আমরা দুই রেগুলারকে একসাথে দিতে পারতেছি না, যে কোনো একটা রেগুলারকে আমরা একসাথে দিতে পারতেছি। আচ্ছা, এটা কিন্তু এক ধরনের টাইপ। আবার আপনার চেক বক্স আছে, এটা হচ্ছে রেডিও বাটনের টাইপ। আমরা যদি চেক বক্স দিই স্টুডেন্ট টাইপ রেগুলার, ইরেগুলার, তাহলে স্টুডেন্টের আমি যদি দিই স্টুডেন্ট, সে কি বিল বা ফি দিয়েছে কিনা আমি সেটা দেখতে চাচ্ছি।
সেটার জন্য আমি একটা চেকবক্স ক্রিয়েট করব, ফি পেইড, ফি নট পেইড। ওকে, ফি পেইড এবং ফি নট পেইড এই ধরনের যদি আমি কোনো চেকবক্স ক্রিয়েট করতে চাই, আমি আবারও একটা ডিপ নিব, ডিআইভি দিয়ে ডিভিশন বা ডিপ নিলাম। সেই ডিপের ভিতরে আমি লেভেল দিয়ে দিই, কি দিব, লেভেল ফর ফিস। আমি এখান থেকে দিই ফি ফিশ, হ্যাঁ স্টুডেন্টের ফিশ দিব। ফিশ হচ্ছে সে দিয়েছে কি দেয় নাই সেই বিষয়টা দেখতে পারবো। আমি ইনপুটের মধ্যে একটা টাইপ নিয়ে নিই, ইনপুটের মধ্যে টাইপ থাকবে কি, টেক্সট বক্স থাকবে, ইনপুট টাইপ হলো কি টেক্সট বক্স। তাহলে আমি একটা এখানে চেকবক্স দিব, চেকবক্স ইনপুট দিব চেকবক্স। এখন এই চেকবক্সের পর আমার কি ধরনের অপশনটা থাকবে, সেটা থাকবে লেবেলের মধ্যে। যেমন লেবেলে আমি অপশন দিলাম, এখানে কার জন্য দিচ্ছি, পেইড, পেইডের জন্য। তাহলে এখানে আমি দিয়ে দিলাম PAID, পেইড। ওকে, ফিস পেইড। আবার এই ইনপুটটা কপি করলাম, কপি করে এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এই ইনপুটটা আমি আরেকটা দিয়ে দিলাম, যে চেকবক্স দিচ্ছি নট পেইড, এখানে নট পেইড, এখানে নট পেইড বা আনপেইড যে কোনো একটা দিতে পারেন, আনপেইড। ওকে, আনপেইড যদি দেন, আপনি যদি এখানে যদি দেন, সার্চ করেন, দেখেন এই পেইড এই আনপেইড দুইটাকে কিন্তু কি করা যায়, সিলেক্ট করা যাচ্ছে। তাহলে আমরা এভাবে কোনো একটা চেকবক্স ক্রিয়েট করতে পারি, পেইড অথবা আনপেইড, বা এই ধরনের আমরা একটা চেকবক্সও ক্রিয়েট করে ফেলতে পারি। এই মুহূর্তে আমরা আসবো যে আমরা যদি কোনো একটা এই ফর্মটাকে যদি সাবমিট করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা যদি ফর্মটাকে সাবমিট করতে চাই, আমাকে একটা ইনপুট নিতে হবে। সেই ইনপুটটাকে আমি নাম দিব যে সাবমিট, ইনপুটটা টাইপ দিব সাবমিট বাটন, সাবমিট। এখন সেই সাবমিটের ইনপুটের মধ্যে আমার যে ভ্যালু থাকবে, সেই ভ্যালুর নাম থাকবে রেজিস্টার। ইনপুটের যে ভ্যালুটা থাকবে ইজ ইকুয়াল টু রেজিস্টার। তাহলে আমি সাবমিট টাইপের একটা ইনপুট নিব, সেটাকে আমি দিয়ে দিব রেজিস্টার। তাহলে আমার একটা রেজিস্টার টাইপের একটা বাটন তৈরি হয়ে গেল। এবং এটা এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে এটা কপি হবে। যেহেতু আমাদের এখানে কোনো প্রকার ডাটাবেস নেই, সুতরাং আমরা এখানে ক্লিক করলে আমার কোনো অপশন আসবে না। এখন আমরা অনেক সময় দেখি এখানে নেম হিয়ার, ইউর রোল হিয়ার, এই ধরনের লেখাটা আসে। এই ধরনের লেখাটা আসলে প্লেস হোল্ডার বলা হয়। এই ধরনের লেখাটাকে প্লেস হোল্ডার বলা হয়। যেমন আমি যদি এই যে এখানে ইনপুট দিয়েছি নেম, সেই নেমে যদি আমি একটা প্লেস হোল্ডার দিতে যেতাম, তাহলে আমি এখানে জাস্ট এখানে দিয়ে দিতাম টাইপের টাইপ টেক্সট আর প্লেস হোল্ডার ইউর নেম হিয়ার, এখানে দিয়ে দিই ইউর নেম হিয়ার। এটা যদি আমি দিয়ে দিই, দেখতে পাবেন আপনি এখানে একটা প্লেস হোল্ডার আছে ইউর নেম হিয়ার। অনুরূপভাবে আমি যদি এই প্লেস হোল্ডারটাকে কপি করি, এখানে যদি রোলে যদি দিয়ে দিই, এখানে যদি দিয়ে দিই ইউর রোল হিয়ার, তারপর এখানে যদি দিয়ে দিই ইউর ইমেল হিয়ার, এখানে যদি দিয়ে দিই আমি দিস ইজ দ্য মেসেজ, এই টাইপের আমি দিয়ে দিতে পারি, ড্রপ ইউর মেসেজ বা এই টাইপের কিছু একটা যদি আমি এখানে দিয়ে দিই, এখানে যদি আমি দিয়ে দিই যে ড্রপ ইউর মেসেজ, ইউর মেসেজ। এভাবে আমি কি করতে পারি, এখানে বিভিন্ন প্লেস হোল্ডার ইমেল দিতে পারি। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি ইউর ইমেল দিয়ে দিয়েছি। ওকে, তাহলে এটা হবে পাসওয়ার্ড, ইউর পাসওয়ার্ড হিয়ার, ইউর পাসওয়ার্ড হিয়ার। ইমেলের ক্ষেত্রে দিয়ে দেব ইউর ইমেল হিয়ার, ইউর ইমেল হিয়ার। তাহলে আমার একটা অপশন গেল, সেটা হচ্ছে আমার এখানে আমি কিভাবে প্লেস হোল্ডার লেখা ব্যবহার করতে হয়। আচ্ছা, আমরা অনেক সময় দেখি এই যে একটা ফর্ম, সেই ফর্মে অনেক সময় দেখি স্টার মার্ক করা থাকে, মানে কোনো একটা ফর্ম যদি ফিল আপ না থাকে, তাহলে আপনাকে রেজিস্টার করতে দিবে না। যেমন আমি যখন এখানে ক্লিক করি, কিন্তু আমি ফর্মটা ফিল আপ নাই, তবুও কিন্তু আমাকে রেজিস্টার করতে দিচ্ছে। আমরা এই যে এখানে অপশন, সেই অপশনে আমি চাইলে ইনপুট অপশন, সেই ইনপুট অপশনে আমি দিয়ে দিতে পারি রিকোয়ার্ড। যেমন আপনি দেখেন, আমি যে নেমের এখানে যদি আমি রিকোয়ার্ড দিয়ে দিই, এখানে হবে কি, আমার নেম না দিয়ে কিন্তু কেউ কি করতে পারবে না। এই দেখুন, প্লিজ ফিল আউট দ্য ফিল, প্লিজ ফিল আউট দ্য ফিল। এখানে দেখেন
আমার এই নেম না দিয়ে কেউ কি করতে পারবে না? রেজিস্টার করতে পারবে না। রোলের ক্ষেত্রেও আমি চাইলে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি। যেমন ইনপুটে এখানে যদি আমি দিয়ে দিই রিকোয়ার্ড, তাহলে কেউ রোল না দিয়েও কি করতে পারবে না? আ আপনার রেজিস্ট্রেশন করতে পারবে না। যেমন দেখেন এখানে নেম হিয়ার, তার নেম দিলাম, ক্রিয়েট করলাম, এখানে ইউর রোল হিয়ার, এখানেও দিতে বলছে রোল যদি আমি না দেই, তাহলে কিন্তু সে রেজিস্ট্রেশন করতে পারবে না। দেওয়ার পরেই মাত্র রেজিস্ট্রেশন করতে পারছে। এবং শেষ পর্যন্ত হচ্ছে আমরা অনেক সময় দেখি যেমন কোনো একটা নাম ডাটাবেস থেকে চলে আসছে। আর সেই নামটা চেঞ্জ করা যায় না। অনেক সময় দেখি আমাদের এসএসসি রোল, এসএসসি রোল এই জিনিসটা কিন্তু আমরা কি করতে পারি না? পরিবর্তন করতে পারি না। সেই কাজটা কিভাবে করে? যেমন দেখেন আপনার রোল, সেখানে প্লেস হোল্ডার আছে ইউর রোল হিয়ার। সেই প্লেস হোল্ডার না দিয়ে সেখানে একটা ভ্যালু দিতে পারে এবং রিড অনলি করে দিতে পারে। যেমন দেখেন আমি যদি এখানে প্লেস হোল্ডার না দিয়ে প্লেস হোল্ডারটা বাদ দিয়ে এখানে দিয়ে দিলাম একটা ভ্যালু। ওকে, ভ্যালু সমান আমি দিয়ে দিই যে রোল নাম্বার হচ্ছে ১, ২, ৩, ৪। আপনি দেখতে পাবেন যে আপনার এখানে একটা রোল নাম্বার ১, ২, ৩, ৪ আগে থেকেই হয়ে গেছে। ঠিক আছে? এটা যদি আমি রিফ্রেশ করে নাও, এই ১, ২, ৩, ৪ কোনো অবস্থায় চলবে না। আমি চাইলে এই ৩, ৪ কে ডিলিট করে দিতে পারতেছি। কিন্তু আমি চাচ্ছি এই ১, ২, ৩, ৪ কে কি করা যাবে না? ডিলিট করা কোনোভাবেই যাবে না। যদি ডিলিট করা যদি না যায়, আমি জাস্ট এখানে রিড অনলি দিয়ে দেব, রিড অনলি। এই রিড অনলি যদি আমি একবার দিয়ে দিই, এখানে দিয়ে দিই ভ্যালু, ওকে, তাহলে আপনার হবে কি, এই দেখেন এটাকে কি করা যায় না? এখন এই মুহূর্তে কোনো অবস্থাতেই কি করা যাচ্ছে না, এখানে কোনো এডিট করা যাচ্ছে না। তাহলে দেখতে পাবেন এইটা দিতে হচ্ছে, যেহেতু আমি রিকোয়ার্ড দিয়েছি, এইটা কিন্তু রোল কিন্তু ১, ২, ৩, ৪ হয়ে আছে, এটা কিন্তু কোনো অবস্থাতেই কি করা যাচ্ছে না, আপনার চেঞ্জ করা যাচ্ছে না। এই ধরনের বিষয়টা আমরা তৈরি করতে পারি। সুতরাং আজকে আমরা মোটামুটি দেখলাম যে কিভাবে আমরা একটা ফর্ম তৈরি করতে পারি। ফর্মে আমরা কিভাবে নেম ফিল্ড নিতে পারি, কিভাবে রোল ফিল্ড নিতে পারি, পাসওয়ার্ড ফিল্ড, ইমেইল ফিল্ড এগুলো নিতে পারি। কিভাবে আমরা রেডিও বাটন তৈরি করতে পারি, কিভাবে আমরা চেকবক্স জিনিসটা তৈরি করতে পারি। আবার কিভাবে আমরা চেকবক্স আনচেকবক্স করতে পারি, কিভাবে আমরা রেজিস্টার করতে পারি, কিভাবে আমরা কোনো একটা ফিল্ডকে রিকোয়ার্ড করতে পারি, কিভাবে আমরা কোনো একটা ভ্যালুকে আগে থেকে ফিক্স করে দিতে পারি এবং এটাকে রিড অনলি করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।